সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম মানে রোজা, আমরা যেটা বলি। আর আমি সাধারণত রোজা শব্দ ব্যবহার করি না, এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এগুলি থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। অবশ্যই রোজা আর সিয়াম এক নয়, যদিও আমরা রোজা বলেই বুঝে থাকি সিয়ামকে। সম্মানিত দিনী ভাই বোন, অপছন্দ কথা কর্মের সাথে জড়িয়ে থাকলে মানুষ সিয়াম থাকে না, মানুষ তখন রোজা থাকে, উপবাস থাকা, তখন আর নেকি হয় না, তখন শুধুমাত্র না খেয়ে থাকা হয়। বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েকটা প্রমাণ পেশ করি। তার এক নম্বর প্রমাণ হলো, সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দিতে বলবেন। হজ, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। সালাত, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। দান খায়রাত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম থেকে কিন্তু 200-400 নেকি পাওয়া যায় না। আর সিয়ামের ফলাফল এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। ও যে সিয়াম পালন করে নেকি পেল, এ কথা নাই। সিয়াম পালন করে যে তার অতীতের পাপ ক্ষমা হয়ে গেল, এ কথা নেই। আবার বলছেন, কে যদি একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বলছেন, কে যদি সিয়াম পালন করে, তো জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। সব মিলে কি নেকি মনে হলো না জান্নাত মনে হলো? জান্নাত। সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, কোনো ফেরেশতাকে দিতে দিবেন না। যার কারণে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এর কারোর সাথে মিল নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টা, আর জান্নাতের 8টা। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন সব দরজা থেকেই ফেরেশতারা ডাকবেন, যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন। তো আল্লাহ রাসূল বললেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই যা দাখালা কিরমুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজাতে ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন অন্য দরজা খোলা থাকবে। তার মানে হজ পালনকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কে ঢুকতে পাবে না। এটা হলো সিয়ামের পার্সোনাল মর্যাদা, এই কারোর সাথে মিল রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। অবশ্য মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে 4টে জিনিস। 1, সিয়াম। 2, কোরআন। 3, কালো পাথর হাজরে আসওয়াদ। 4, আঙ্গুল। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে, তাহলে বিচারের মাঠে আঙ্গুল তার পক্ষে কথা বলবে, আল্লাহ এ আমাকে দিয়ে তাসবিহ গণনা করেছে, তুমি একে জান্নাতে দাও।
তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে এই সুযোগ হবে না। 1000 দানা হলে হবে না, পাগড়ি 22 হাতের হলেও হবে না, জুব্বা হলে হবে না, কিছুই না। একটা মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো দাম নেই। পৃথিবীর মানুষ যারা বড় মানুষ তারা সম্মানী, সম্মান করে ডাকতে হবে, সম্মান করে খাওয়াতে হবে, আর মেনে চলতে হবে একটা মানুষকে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে পানি পান করেছেন সেভাবে করতে হবে। বলে ডান হাতে ধরেছেন তো ডান হাতে ধরতে হবে, বসে পান করেছেন তো বসে করতে হবে, বলে 3 শ্বাসে করেছেন তো 3 শ্বাসে করতে হবে, বলে পান শেষে আলহামদুলিল্লাহ বলেছেন তা আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম অনুসরণ। উনি একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না, পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, 1 আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আঙ্গুলে তাসবি গণনা করলে আমার ভুল হয়, তাই তো আমি তাসবি দানাই করি। এখন থেকে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে, এটাই পথ। আর তাসবি দানা দিয়ে গণনা করলে ওটা রাসূলের পথ নয়। মর্মে অযথা অজুহাত দাঁড় করে কোনো লাভ নেই। এর নাম শরীয়ত কারো ভালো মন্দ দিয়ে চলে না। 2 কোরআন তেলাওয়াত, অভ্যাসে হতে হবে কোরআন পড়া। অন্তত নিচে নামতে নামতে বলা হয়েছে সূরা ইখলাস 3 বার। 3 কালো পাথর। টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে, চুমা তো দিতে পারি, দূর থেকে বলেছিল বাইক আল্লাহু আকবার দিয়ে হাতে ইশারা করেছে, এটাই চুমা দেওয়া। আল্লাহু আকবার, এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তুমা বিন নাহারে, মানাতুহু তুমা শাওয়াতা বিন নাহারে ফাসাব্বিনি ফিহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিইনি। 1 খেতে দিইনি, 2 মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে 2টা কাজ করতে দিইনি, 1 খেতে দিইনি, 2 মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, ফাইসব ফাআলে, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম। সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরো 2টা কথা বলেনি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি। সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা। মনের মতো সাদ করে প্যান্টটা টাকানোর নিচে রাখা হলো মন মতো চলা। দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, এর নাম ওর নাম বদনাম করা, গিবাত করা, ক্ষমতা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মন মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান্নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিইনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সিয়াম থাকে না, রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সিয়াম থাকা যায় না। ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমি জানি না, মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি, তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব। সেটা হলো এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রসুল বলছেন যে এই তোমরা সবাই থামো, সকালে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল অন্যদিকে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ রসুল বললেন, হাল্লা বিক্রান তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এইগুলো যখন আল্লাহ রসুল বললেন, তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাফান উজাবেজাবেসলাহন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রসুল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। তো কম বয়সের হলে এটা পারবে না, একটু বয়স লাগবে, বুদ্ধি লাগবে, হুঁশ বুদ্ধি লাগবে, এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। 2, বলে তুয়ার দেবা হন, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার, কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না, সেই জন্য আমি একটু বয়সের মেয়ে, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জেলা হন, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম, ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোরকা পরে, আঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। ওই কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়েছে। তো এখন আপনার মেয়েটার নখ বড় আছে, নখে মেহেদি দেওয়া নেই, নেইল পালিশ দেওয়া আছে। তো এখন কি আপনি চাচা ওর না পিতে? আপনার স্ত্রী কি ওর সৎ মা না আসলেই মা? যদি মা হয় তাহলে তো পাহারাদার। মা হলে কয়টা জিনিস লাগবে? 4টে। 1, শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিখাতে হবে। 3, সাজগোজ করে রাখতে হবে। 4, পাহারা দিতে হবে। তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেইল পালিশ থাকে, তাহলে হয় আপনার স্ত্রী তার খালা, না হয় তার সৎমা। মা হিসেবে দায়িত্ব পালন করেনি, মা তো ভিন্ন জিনিস। আর আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেনি, আপনি রাসূলের কথা মানেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক শোনো, যাদের তোমার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? 1, মোহর দেওয়ার ক্ষমতা। 2, শারীরিক ক্ষমতা। 3, কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে। তখন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি? কাপুরুষে দিন কাটায় লাভ নেই, পুরুষের মতো পুরুষ হতে হবে। এই কোথায় গেছিলে? এভাবে দাঁত খুলে দেবে একবারে। এর নাম স্বামী। স্বামী হলে স্বামী হতে হবে। ও হলো মালিক, হলো দায়িত্বশীল। কাপুরুষের পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে, সরকারের নাম উল্লেখ করে নিজের কোনো লাভ নেই। আপনি আপনারটা দেখবেন। চলেন কথায় ফিরে যাই। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন শিষ্টাচার। দেখেন 2-3টা বাক্য ওখানে বলি। আল্লাহ নবী বলছেন, এই শোনো, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, আল্লাহ মাহা ফাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। ওয়াদ্দা বাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? হাদিস তো বুখারী মুসলিম।
আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক ওয়ালা তারকানু আদাকা আসাকা আদাবান মিনা। তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াও। দরখাস্ত লিখা টাকা কমাতে হবে না, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। উপার্জন বাপের জমিদারি দিয়ে দিয়ে পড়াও, ব্যবসা করে পড়াও, নাহলে দিন মজুরি করে পড়াও। প্রতিদিন দিন মজুরি করে 500 টাকা পাবা, এক মাসে 15,000 টাকা পাবা। ওরা না হয় 3-4 হাজার টাকা নিবে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে পড়াশোনা করবে। ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি? ভিক্ষা করা। এটা তার জিম্মেদারি, করতেই হবে, এটা তার জিম্মেদারি, জরুরিভাবে। তাহলে রাসূল পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে, মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদান ফালিহসিন ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, সেজন্য একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সালাসা বানাত। কারো যদি 3টা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখালো, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখালো, অসাকাহুন্না, তাকে পান করালো, অকাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো, তাহলে কুন্না হেজাবান মিনান নারে হেজাবান নার ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে স্বর্গ। মধ্যে কে আছে? মেয়েরা। এদিকে কে আছে? বাপ। আর ওদিকে কি আছে? জাহান্নাম। তবে 10টা ছেলেকে পড়ে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ, তাহলে বাপের 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তবে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। লাভ সব মেয়েদেরকে, সব মেয়েদের আলোচনা। কেন? ইহুদিরা মেয়েদের দাম দেয়নি। ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস। 30, 40, 50 বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে, তারপরে বিবাহ করতে হবে, 2-1টা ছেলে মেয়ে হবে, তারপর ওকে বৃদ্ধাশ্রম করে দিয়ে দিতে হবে। ও পশু প্রাণীর মতো। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, বলেছে এ হলো উপভোগের জিনিস। আবার বলেছে যদি এদের ঋতু হয়, হাইজ হয়, ছি ছি ছি, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও। প্লেটে ছাই তোলা প্লেট বুঝেন? ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে। ময়লাযুক্ত গ্লাসে ওকে পানি দাও। কেন? ওর হাইজ হয়েছে, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে থাকা হবে না। ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে। আর জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ওরাও দাম দেয়নি। ইহুদিরা দেয় না, খ্রিস্টানেরা দেয় না, হিন্দুরা আজও দেয়নি, কোনোদিন দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না। বিবাহের দিন শেষ করেছে সব, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে। জমি জায়গা নেই। সব দাম দিয়েছে কোরআন, সব সম্মান দিয়েছে আল্লাহ, সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন, বলছেন আর দুনিয়া কুল্লু হামাতা খায়ের মাতার দুনিয়াল মারাতুস সালাহ। সব পৃথিবী, গোটা পৃথিবী সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। আমরা বলছেন সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে, তার 1 নম্বরে আল মারাতুস সালেহা, ভালো মহিলা।